17টা সাক্ষী হওয়ার পরে আজকে ছিল মামলার আর্গুমেন্ট। গতকাল আমরা উপস্থিত ছিলাম, আজও ছিলাম এবং কাঠগড়ার খুব কাছাকাছি ছিলাম। যে বিষয়টা আপনারা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই মামলার যে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না এবং তার পাশাপাশি আমরা ছিলাম। এক পর্যায়ে এই আমাদের প্রসিকিউশন যখন 16টা পড়ে শোনাচ্ছেন, এই সাক্ষী পড়ে শোনাচ্ছেন এবং তার পক্ষে যুক্তি দিচ্ছেন যে কেন তাদের সর্বোচ্চ শাস্তি হবে না, এই সময় হঠাৎ করে স্বপ্ন উঠে দাঁড়িয়ে বলে যে সব কিছু কাজ করেছে এবং সে তেরে যায় মারার জন্য যায়। তখন আমাদের কোর্টের যে জজ সাহেব আছেন উনি তখন তাদেরকে নিবৃত্ত করার জন্য বলেন, আপনারা যদি এই ধরনের কাজ করেন তাহলে আপনাদেরকে গার্ডে রেখেই আমি শুনানি চালিয়ে যাবো, আপনাদের এখানে থাকাটা নট ম্যান্ডেটরি, মানে এটা ম্যান্ডেটরি না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুইজনে আজকে খুব বিমর্ষ ছিলেন। বিমর্ষতা মানে একেবারে ছুঁয়ে গেছে। যে কোর্টটা আজকে ওঠার কথা ছিল 11টায়, সে কোর্টটা উঠছে 12:15টায়। তখন কোর্টে এসে তারা বললেন যে স্বপ্ন আজকে অসুস্থ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, সে একটু সুস্থ হলে তারপর কোর্টে নিয়ে আসা হবে। তাকে 12:15টায় কোর্টে নিয়ে আসেন। 12:15টায় কোর্ট ওঠার পরেই এই যুক্তিতর্কটা শুরু হয় দীর্ঘ সময়, প্রায় 2টা পর্যন্ত যুক্তিতর্ক হয়। আসামি পক্ষ তারাও যুক্তিতর্ক করেছেন। তারা বলেছেন যে আমরা যাবজ্জীবন চাই। আসলে যাবজ্জীবন চায়, তারা চাইতেই পারেন, এটা না চাওয়ার কিছু না, চাইতেই পারেন। কিন্তু এটার যে অকাট্য প্রমাণ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বপ্না যেই কাজটাতে সহায়তা করেছে, তার স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছে।